সিলেটের উসমানীনগর উপজেলায় একটি বাড়ি থেকে 5 যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে আনার মধ্যে 2জন যুক্তরাজ্য প্রবাসী মৃত্যুবরণ করেছেন এবং 3জন গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন। আমরা এই মুহূর্তে উসমানী হাসপাতালের আইসিইউতে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে মঙ্গলবার বেলা 11টার দিকেই উসমানীনগর উপজেলার তাজপুর বাজারের যে মঙ্গলচন্ডী রোডের একটি বাসায় দরজা ভেঙে ওই 5 প্রবাসীকে উদ্ধার করে পুলিশ। এবং কেন এই 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 ঘটনাটি ঘটলো এবং কিভাবে এই 2 যুক্তরাজ্য প্রবাসী মারা গেলেন তা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং পুলিশও ইতিমধ্যে তদন্তে নেমেছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে যে বাড়ি থেকে 5জন যুক্তরাজ্যের প্রবাসীর উদ্ধার করা হয়েছে, তারই মধ্যে যে 2জনকে হাসপাতালে নেওয়ার মধ্যেই কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন এবং বাকি 3জন কিন্তু গুরুতর আহত অবস্থায় আছেন। এবং মৃত ব্যক্তিরা যারা রয়েছেন, রফিকুল ইসলাম ওনার বয়স 50-এর কাছাকাছি এবং ছেলে মাহিকুল ইসলাম, এরা 2জন কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং অসুস্থ অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হুসনা আরা এবং তার ছেলে সাদিকুল ইসলাম রয়েছেন এবং মেয়ে সামিনা ইসলামকে ভর্তি করা হয়েছে। এবং সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র যিনি রয়েছেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, যেমন ঘটনাস্থল মানে আমি কইতে পারলাম না। আমার বোন জামাই চক্রান্ত করছে, তো আমরা দুশ্মন থেকে এটা হয়েছে যে আইন শৃঙ্খলা দেখবো, তারপরে আল্লাহ দেখবো প্রথম, তারপরে আইন শৃঙ্খলা দেখবো। আমার বোন আইসিউত আছে, আর বাগনা আইসিউত আছে, বাগনি আইসিউত আছে, আর আমার বোন জামাই আর বাংলা শুরুটা মারা গেছে অলরেডি। খারাপ হচ্ছে, আমি যখন দেখি নাই আমার লাশ বাংলা বড়োটার চিকিৎসা করাতে বলছে চলে আসতাম। ঘুম থেকে উঠে আমার ভাই আছে, ভাই বসে লাগার তারা ডাকছে, উঠছে না প্রতিদিন উঠে কিন্তু আজকে উঠে না। ও জাস্ট পুলিশ জানা যাওয়ার বাকি ওসমানীগর তারা জানে সব কিছু। তিনি যেমনটি বলছিলেন যে একই পরিবারে যে 5জন যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ, তাদের পরিবারের মধ্যে এখন শুধুই বিষাদ এবং আর্তনাদ নেমে এসেছে। এবং সিলেট জেলা পুলিশের মুখপাত্র লুৎফুর রহমান যেমনটি বলছেন যে এই ঘটনার পরেই তারা তদন্তে নেমেছেন এবং তারা কাজ করছেন। এবং ঘটনাস্থল থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে যে গত 22 তারিখ ওই 5জনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশে আসেন এবং 6 দিন ঢাকায় অবস্থানের পর 18 জুলাই তারা তাজপুরের ওই বাসায় ভাড়া নেন এবং এরপর প্রবাসীদের ভাড়া নেওয়া বাসায় বেড়াতে আসেন ওই রফিকুল ইসলামের শ্বশুর এবং শাশুড়ি এবং শ্যালকের স্ত্রী। এবং সোমবার 25 জুলাই দিবাগত রাতে খাবার খেয়ে সবাই নিজ কক্ষেই কিন্তু অবস্থান করছিলেন এবং তারপরেই সকাল 10টার দিকে এই প্রবাসীদের দরজা ভেঙেই কিন্তু এক পর্যায়ে উদ্ধার করা হয় এবং পরে তাদেরকে দ্রুত উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসার প্রতিমধ্যেই কিন্তু 2জন মৃত্যুবরণ করেন। এবং আপনাদেরকে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল সিলেটের পুলিশ সুপার ছুটে গেছেন ফরিদউদ্দিন এবং ঘটনাস্থলে তিনি জানিয়েছেন যে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে এবং তবে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিআইবি এবং অপরাধ তদন্ত বিভাগ সিআইডির 2টি টিম রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এবং এই যে এই একই পরিবারের যে 5জনকে যে অচেতন অবস্থায় পাওয়া গেল এবং তাদেরকে হাসপাতালে প্রতিমধ্যে নেওয়ার মধ্যে যে 2জনের মৃত্যুবরণ করছে, এরই মধ্যে কিন্তু পুলিশ মাঠে নেমেছে, পিবিআই এবং অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং ইতিমধ্যে কাজ শুরু করেছে। এবং আপনাদেরকে যদি একটু বিষয় জানিয়ে রাখি যে এই প্রবাসীরাই কিন্তু গত কয়েকদিন আগেই কিন্তু তারা বাংলাদেশে ফিরছিলেন এবং বাংলাদেশে ফিরে তারা বেশ কয়েকদিন ঢাকায় অবস্থান করার পরেই কিন্তু তারা সিলেটের উসমানীনগর উপজেলায় ভাড়া বাসায় ওঠেন এবং ভাড়া বাসায় ওঠার পরেই কিন্তু গতকাল আজ সকালেই কিন্তু এই ঘটনাটি ঘটে। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু পরিবারের মধ্যে বিষাদ নেমে এসেছে, কান্না করতেন সবাই। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন বাংলাভিউ সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এবং এইচডিইউ সামন থেকে আমরা যুক্ত হয়েছি। এবং আপনারা জানেন সিলেটের উসমানীনগর উপজেলায়
একই পরিবারের যে পাঁচজনকে যে 5 যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে দুজনকে প্রতিমধ্যে নেওয়ার সাথে সাথেই দুজন মারা গেছেন এবং এই দুজন প্রাথমিকভাবে সিলেটের পুলিশ সুপার যেমনটি বলছেন তারা বিষক্রিয়ায় এই মৃত্যু তাদের হতে পারে। এরা যে একটা দুর্ঘটনা করছে বাংলাদেশও, এগুলো দেখার লাগে তদন্ত করার লাগে। আমি ফোন দিছি আমার এলাকার কয়েকজনকে, তারা হইরা যে তারা আইসিইউ আছেন গায়ে খবর লো, সাথে সাথে আমি আইসি। আবার পরে শুনলাম যে 2 জন মারাও গেছে। এরা যারা আছেন এরা এখন অবস্থা, তারা সব লন্ডন থাকেন। তারা দেশ বলতে কেউ নাই, খালি চাচাগর ভাই 2 এখন দেশ আছে, বাকি সব লন্ডন থাকেন। আমি ওগুলো হয়ে গেছি যে আমার বাসা হইলো বাগবাড়ি। আমার মামুর ভাই ফোন দিচ্ছে যে ভাইসা বললো এই যে রুগী মারা গেছে এনিলা আমার মার ফুফুর ঘরের বাইর ঘরের বাইক ওগুলো নিয়ে আইসে। জি জি আমার চাচার করে ভাই লাগে। আসলে এটা এটা তারা এই দেশের মাঝে কোনো ঝামেলার মানুষও না, সবসময় লন্ডন আছে অনেক বছর থেকে। এখন আইসন ছোট ভাই একটারে মনে হয় ট্রিটমেন্ট করাইবার লাগে, আর এই ঘটনাটা করছে। এটা আর কি আপনাদের কাছে সকল আবেদন বা প্রশাসনের কাছে, বাংলাদেশের সরকারের কাছেও আবেদন যে এইটার যাতে সুষ্ঠু বিচার হয়। কারণ এইরকম হইলে লন্ডন দেশ বিদেশ থেকে মানুষ আইতে বাংলাদেশে ভয় পাই। আমরা এই ঘটনা লইয়া আমরা আশপাশে যারা লন্ডন থাকে তারা অনেকটা ভয় পাইছে। তো আপনার এই আসামিগুলা যদি ইসমাইলনগর থানা প্রশাসনে যদি সুনির্দিষ্ট চান যে আসামি অবশ্যই ধরা খাওয়া দেওয়া আছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেটের উসমানীনগর উপজেলায় একই পরিবারের 5 জন সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং এই 5 সদস্যের মধ্যে 2 জনকে হাসপাতালে আনার পথে দুজনের মৃত্যু ঘটেছে এবং সিলেটের পুলিশ সুপার ফরিদুদ্দিন আহমেদ যেমনটি বলছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে এবং এরই মধ্যেই কিন্তু এই ঘটনায় পুলিশ এবং পিবিআই এবং অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মাঠে নেমেছে। দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনা উদ্ঘাটনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে একই পরিবারের যে 5 যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 2 জন মারা গেছেন এবং 3 জন গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনা ইতিমধ্যেই সিলেটে অনেকটাই কিন্তু আলোচিত হয়ে পড়েছে এবং যুক্তরাজ্যে যারা রয়েছেন তাদের মধ্যে একটি উৎকণ্ঠা এবং আতঙ্ক কাজ করছে এবং সিলেটের পুলিশ সুপার ফরিদুদ্দিন আহমেদ যেমনটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং পিবিআই ইতিমধ্যেই কাজ করছে। তো এই ছিল সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ।